এই জঙ্গলে শুধু বাঘ নয়, আরও ভয়ঙ্কর কিছু লুকিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল, তা দেখে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। গোবিন্দদা, এ তো সত্যি লাল হায়না। বিশাল লাল রঙের হায়নাটা একটা গরুর গলা কামড়ে ধরে আছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখ থেকে টপ টপ করে রক্ত ঝরছে। আর তারপর হায়নাটা ধীরে ধীরে মুখ তুলে তাদের দিকে তাকালো। মতো দ্রুত ছুটতে লাগল। গোবিন্দ পিছনে তাকিয়ে দেখল, অন্ধকারের মধ্যে দুটো লাল চোখ জ্বলছে। সেখানে গিয়ে দেখা গেল এক জেলের মৃতদেহ পড়ে আছে। তার শরীর জুড়ে গভীর নখের দাগ, চারপাশে শুধু রক্ত আর রক্ত। সেই রাতেই গোবিন্দ, গণেশ, কাশিন কাকু আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ মশাল, জাল আর বর্ষা নিয়ে জঙ্গলে বের হল। চারদিকে ভয়ঙ্কর নীরবতা, শুধু শুকনো পাতার শব্দ। গোবিন্দদা, কিছু একটা আছে। হঠাৎ অন্ধকার থেকে লাল হায়নাটা ঝাঁপিয়ে পড়ল। বাঁচাও! আগুন ধরাও, আগুন! এখন জাল ফেল। গণেশ জাল ছুড়ে দিল, কিন্তু লাল হায়নাটা অবিশ্বাস্য শক্তিতে জাল ছিঁড়ে ফেলল। সুন্দরবনের গভীর জঙ্গল, যেখানে রাত নামলেই অন্ধকার যেন জীবন্ত হয়ে ওঠে। চারদিকে কেওড়া গাছ, গড়ান, সুন্দরী আর নোনা জলের গন্ধে ভরা বাতাস। দিনের বেলায় এই জঙ্গল যতটা শান্ত, রাতের বেলায় ঠিক ততটাই ভয়ঙ্কর। সুন্দরবনের এক ছোট্ট গ্রামের নাম দত্তখালি। গ্রামের মানুষ মাছ ধরে, মধু সংগ্রহ করে আর জঙ্গলে কাঠ কাটে জীবন চালানোর জন্য। কিন্তু সেই গ্রামের মানুষ একটা জিনিস সবচেয়ে বেশি ভয় পেত: অন্ধকার। কারণ এই জঙ্গলে শুধু বাঘ নয়, আরও ভয়ঙ্কর কিছু লুকিয়েছিল। এই আওয়াজটা আবার কিসের রে? গোবিন্দদা, গোবিন্দদা, বড় সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে রে গণেশ? জঙ্গলের ভেতরে লাল রঙের একটা ভয়ঙ্কর জানোয়ার দেখা গেছে। জানোয়ার? মানুষ বলছে ওটা নাকি লাল হায়না। লাল হায়না? তোরা কি সত্যি লাল হায়নার কথা শুনেছিস? হ্যাঁ কাকু, কাল রাতে মাঝির চড়ে 2 জন কাঠুরেকে মেরে ফেলেছে। তাহলে বিপদ খুব কাছে রে। কাকু, এই লাল হায়না কি? অনেক বছর আগে সুন্দরবনের গভীর এক দ্বীপে ভয়ঙ্কর হায়নার দল থাকত। কিন্তু তাদের মধ্যে একটা ছিল আলাদা। তার গায়ের রং ছিল রক্তের মতো লাল। গ্রামের মানুষ বলতো ওটা অভিশপ্ত প্রাণী। যেদিন ও শিকার করতে বের হতো, সেদিন পুরো জঙ্গল নিস্তব্ধ হয়ে যেত। গোবিন্দদা, মনে হচ্ছে ওটা গ্রামের দিকেই আসছে। সবাইকে ঘরে ঢুকতে বল, কেউ যেন বাইরে না বেরোয়। মুহূর্তের মধ্যে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মেয়েরা বাচ্চাদের নিয়ে ঘরের ভেতর ঢুকে গেল।
পুরুষেরা হাতে লাঠি আর মশাল নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু কারো চোখে সাহস ছিল না। কারণ জঙ্গলের দিক থেকে সেই ভয়ঙ্কর ডাক ক্রমশ কাছে আসছিল। বাঁচাও, বাঁচাও! চলো, ওইদিকে কিছু হয়েছে। গোবিন্দ, গণেশ আর কাশিন কাকু মশাল নিয়ে দৌড়ে গেল। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল, তা দেখে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। গোবিন্দদা, এ তো সত্যি লাল হায়না। বিশাল লাল রঙের হায়নাটা একটা গরুর গলা কামড়ে ধরে আছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখ থেকে টপ টপ করে রক্ত ঝরছে। আর তারপর হায়নাটা ধীরে ধীরে মুখ তুলে তাদের দিকে তাকালো। পালাও! সবাই দৌড়াতে শুরু করল, কিন্তু লাল হায়নাটা মানুষের মতো দ্রুত ছুটতে লাগল। গোবিন্দ পিছনে তাকিয়ে দেখল, অন্ধকারের মধ্যে দুটো লাল চোখ জ্বলছে, আর সেই চোখ সোজা তাদের দিকেই তাকিয়ে আছে। পরদিন সকাল, পুরো গ্রাম আতঙ্কে কাঁপছে। রাতের ঘটনার পর কেউ আর জঙ্গলে যেতে সাহস করছে না। যদি এই লাল হায়নাকে না থামানো যায়, তাহলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। কিন্তু ওটা আসলে কি? আমি ছোটবেলায় এই হায়নাকে দেখেছিলাম। তাহলে ওটা মানুষ না পশু? ওটা দুইয়ের মাঝামাঝি কিছু। অনেক বছর আগে এক তান্ত্রিক মৃত হায়নার শরীরে অভিশপ্ত আত্মা ডেকে এনেছিল। তারপর থেকেই জন্ম হয় লাল হায়নার। নদীর ধারে আবার মানুষ মারা গেছে। সবাই ছুটে গেল নদীর ধারে। সেখানে গিয়ে দেখা গেল এক জেলের মৃতদেহ পড়ে আছে। তার শরীর জুড়ে গভীর নখের দাগ, চারপাশে শুধু রক্ত আর রক্ত। এটা কোনো সাধারণ জানোয়ার না। এইভাবে আর চলতে দেওয়া যায় না। আমাদের ওটাকে মারতেই হবে। সেই রাতেই গোবিন্দ, গণেশ, কাশিন কাকু আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ মশাল, জাল আর বর্ষা নিয়ে জঙ্গলে বের হল। চারদিকে ভয়ঙ্কর নীরবতা, শুধু শুকনো পাতার শব্দ। গোবিন্দদা, কিছু একটা আছে। হঠাৎ অন্ধকার থেকে লাল হায়নাটা ঝাঁপিয়ে পড়ল, একজন লোককে মুহূর্তের মধ্যে মাটিতে ফেলে দিল। বাঁচাও! আগুন ধরাও, আগুন! এখন জাল ফেল। গণেশ জাল ছুঁড়ে দিল, কিন্তু লাল হায়নাটা অবিশ্বাস্য শক্তিতে জাল ছিঁড়ে ফেলল। এ তো দানব গো! আমাদের অভিশপ্ত দ্বীপে যেতে হবে। সেখানে কেন? কারণ ওটা শক্তির উৎস ওখানেই। পরদিন ভোর, আকাশে হালকা কুয়াশা। গোবিন্দ, গণেশ, কাশিন কাকু আর গ্রামের আরও ৩ জন সাহসী মানুষ নৌকা নিয়ে রওনা দিল সেই অভিশপ্ত দ্বীপের দিকে। লোকেরা বলে সেই দ্বীপে দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না, আর রাতে সেখানে নাকি মৃত মানুষের কান্না শোনা যায়। গোবিন্দদা, নদীর পানি এত কালো দেখাচ্ছে কেন? এই জায়গার পানি স্বাভাবিক না রে। অনেক রক্ত মিশেছে এই নদীতে। ওই আওয়াজটা আবার কি? চুপ, কেউ কথা বলবি না। নৌকাটা ধীরে ধীরে দ্বীপের কাছে পৌঁছাল। চারদিকে শুকনো গাছ, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে মানুষের হাড়।
পুরো জায়গাটা যেন মৃত্যুর রাজ্য।